হ্যালো শিক্ষার্থীরা, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আসছি। আপডেটটি প্রকাশ করা হয়েছে ঢাকা পোস্ট ডেস্কে। তো আপডেটে বলা হয়েছে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2026 সালের এসএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, নতুন কারিকুলামে পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি 2012 সালের কারিকুলামেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা উপদেষ্টা যে নির্দেশনা কারিকুলাম দিয়েছে এই ভিত্তিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সিলেবাস কি আবার আপডেট দেওয়া হবে, তো কত সময়ের পরীক্ষা হবে, এ সকল তথ্য এই ভিডিওতেই আপনাদের কাছে তুলে ধরব। চলতি বছরের দশম শ্রেণীর শিক্ষার্থীদের 2 বছরের পরিবর্তে 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। 2026 সালের এসএসসি পরীক্ষায় নেওয়া হবে সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাসে, অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে সংক্ষিপ্ত যে সিলেবাসটি আপডেট দেওয়া হয়েছে বর্তমানে, এই সিলেবাসের অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও বলা হয়েছে বিগত বছরগুলিতে নবম দশম শ্রেণীতে পুরনো শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল। 2012 সালে প্রণীত শিক্ষাক্রম অনুসরণ করে আবারও বিভাগ বিভাজন ফিরছে। শিক্ষার্থীরা কোন বিভাগ নেবে সেটাও ঠিক করবে দশম শ্রেণীতেই, অর্থাৎ 2023 সালে নবম দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষা এবং মানবিক শাখা ছিল, কিন্তু 2024 সালে এই কারিকুলাম বাতিল হয়েছিল। তো 2025 সালে দশম শ্রেণীতে শিক্ষার্থীদের ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মানবিক শিক্ষা নিতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে এ তথ্য জানা গেছে। বিভাগ বিভাজনের পর শিক্ষার্থীরা 1 বছরের মধ্যেই নতুন শিক্ষাক্রম অনুসরণ করে এসএসসি সমমান পরীক্ষায় প্রস্তুত গ্রহণ করবে। 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নের ধরন ও সময় বণ্টন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাস থাকা বিষয়গুলো রচনামূলক অংশে 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশ 30 নম্বর থাকবে, অর্থাৎ সিলেবাসে এবং প্রশ্নপত্রে তোমার রাইটিং সাইড লিখতে হবে, মানে লিখিত অংশ 70 নম্বর আর 30 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন। ব্যবহারিক বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে 75, ব্যবহারিক অংশ 25 নম্বর, তত্ত্বীয় অংশে 40 নম্বর, বহু নির্বাচনী অংশে 25 নম্বর থাকবে। অর্থাৎ 2021-22 বা 23 সালে যে ব্যবহারিক প্র্যাকটিক্যাল, যেটাকে বলে প্র্যাকটিক্যাল যে ছিল, সেগুলা 100 মার্কের যে পরীক্ষা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেরকম উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, এগুলো এগুলো 75 মার্কের হবে রাইটিং আর 25 নম্বর হবে ব্যবহারিক। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, খুব কম সময় অস্তিত্বশালার পরিস্থিতির মধ্যে আমরা আজ শুরু করেছি জুলাই বিপ্লবের পর শিক্ষা খাতে পূর্বে যে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এবং পরীক্ষা পদ্ধতি চালু ছিল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই সিলেবাস স্থগিত করতে হয়েছে। সর্বশেষ যে বইগুলো পড়ানো হতো সেই বইগুলোর উপর পরিমার্জন করতে হয়েছে। 441টি বই মাত্র 2.5 মাসে পরিমার্জন করতে পেরেছি। এনটিআরসিবি চেয়ারম্যান বলেন, অল্প সময়ের মানসম্মত বই দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটা পূরণ করতে ছাপাখানার সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা গুণগত ও মানসম্মত বই দেওয়ার ক্ষেত্রে আপোস করিনি। তিনি বলেন, বই নানা বিষয় যুক্ত হওয়ায় বইয়ের ফরমা সংখ্যাও বেড়ে গেছে, যে কারণে পুনরায় টেন্ডার আহ্বান করতে হয়েছে। টেন্ডার প্রক্রিয়া প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। এনসিটিভি চেয়ারম্যান বলেন, বিভাগ বিভাজন, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ফিরে আসায় এর সংখ্যা বেড়েছে। সব বিভাগে মিলিয়ে বই 33টি, ফলে ফরমার সংখ্যা বেড়ে যাওয়ায় 150 কোটির মতো ফরমা বৃদ্ধি পেয়েছে, ফলে প্রায় 700 কোটির উপর অতিরিক্ত টাকা বরাদ্দ নিতে হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 2024 সালে যে ব্যবসা শিক্ষা, মানবিক শিক্ষা, বিজ্ঞান শাখা ছিল না, অতিরিক্ত বই ছিল না। 2025 সালে এই কারিকুলাম নতুনভাবে আবার চালু করছে। তো এই নতুন বই, অতিরিক্ত বই ছাপানোর জন্য আবার নতুন টেন্ডার দেওয়ার জন্য এত বই ছাপানো লাগছে, এত টেন্ডার টাকা খরচ করতে হয়েছে।
বিগত সরকারের সময় নিম্নমানের কাগজ বই ছাপিয়ে 7 দিনের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হতো। তিনি বলেন, 2025 সালে বছরের শুরুতে 1 জানুয়ারি প্রায় 10 কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। চলতি মাসে বইয়ের আর্ট পেপারের বইয়ের মলাটের শক্ত বোর্ড কীর্তন সংকট না হলে 20 জানুয়ারির মধ্যে সারা দেশে গুণগত মানসম্মত প্রায় 80% বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে বর্তমান সরকার অবগত হয়েছে, যেখানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যক্রম অনুসারে 1 বছরের সংক্ষিপ্ত সিলেবাস রুটিন শিক্ষা পদ্ধতি তারা অনুসরণ করবে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে গেছে। আগামী 5 জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার জন্য এনসিপি সচেষ্ট আছে। অর্থাৎ দশম শ্রেণী যারা উঠছে নতুন 2025 সালে তাদের বই 5 জানুয়ারির মধ্যে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। চলতি বছরের দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 1,69,00,000 বই ছাপাতে হচ্ছে। অতিরিক্ত 1,69,00,000 বই ছাপাতে হচ্ছে যারা 2025 সালে দশম শ্রেণীতে উঠেছে। এর জন্য 515 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস, নম্বর বন্টন, ক্লাস রুটিনের নমুনা এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষাসহ সংশ্লিষ্ট এই বিষয়ে বিশদভাবে জানানোর উপর গুরুত্ব দিতে হবে। এনসিটিবি চেয়ারম্যান বলেন, এনসিটিবিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বিবিসি কারিকুলাম স্থগিত হলে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই ভাবনা থেকেই তাদের নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। দ্রুত যাতে এই শ্রেণীর শিক্ষার্থীদের সিলেবাসের সব বই পেতে পারে সেই লক্ষ্য সময় স্ফলতার জন্য সরাসরি ক্রয় পদ্ধতি দ্রুত সময় সেনাবাহিনীদের প্রিন্টিং প্রেস ডিরেক্ট পারচেস মেথড পদ্ধতি দশম শ্রেণীর বই ছাপা হচ্ছে। এজন্য পেজগুলো কাজ করেছে। এনসিটিভি সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন, দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্য নানা উদ্যোগ গ্রহণ হয়েছে, বিষয়ে নানা পরিবর্তনও আনা হয়েছে। তিনি বলেন, পরিমার্জিত সিলেবাস ও দশম শ্রেণী পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা ঠিক রেখে 2012 সালের জাতীয় শিক্ষাক্রম অনুসারে সংশোধিত পরিমার্জিত পাঠ্যক্রম 2023 শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের সরবরাহ করা হয়েছে। 2012 সালের শিক্ষাক্রম অনুসারে আগামী বছর 2026 সালে এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিআরসি সদস্য বলেন, 2025 সালের শিক্ষাবর্ষে মূলত যে পরিবর্তন নিয়ে এসেছে তা শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে বেগবান করার জন্য দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2026 সালে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দেবে। 2025 সালে দশম শ্রেণী 2 বছরের সিলেবাস 1 বছরে শেষ করা সম্ভব হবে না বিদায় সেক্ষেত্রে আমরা একটি কাস্টমাইজ সিলেবাস করেছি তাদের জন্য। মোট 33টি সাবজেক্ট এই কাস্টমাইজ সিলেবাস হয়েছে। এই সিলেবাসের ভিত্তিতে দশম শ্রেণীর শিক্ষার্থী 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের 2012 সালের কারিকুলাম অনুসরণ করতে হবে। সেখানে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ছিল, সেটা রাখা হয়েছে। সেই জায়গায় কিছু নতুন আইটেম যুক্ত করা হয়েছে। প্রতিটি বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নপত্র রেখেছি দশম নম্বরের। বাকি সৃজনশীল প্রশ্নের দ্বারা পূর্বে অনুসরণ করা হবে। বাংলা বিষয়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের সঙ্গে 2টি রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে। বিশেষ করে সহপাঠ লেখায় তাদের সক্ষমতার বিষয় বিবেচনা রেখে রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে। আমাদের গৌরব গাথা দশম শ্রেণীতে একটি চ্যাপ্টার সেটা করা হয়েছে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ক্ষেত্রে আগের কারিকুলামের জায়গায় কিছু লেস স্পেন্টার অধ্যায় ছিল। এবার টেক্সট বই রিভিশনের সময় আমরা এই জায়গাগুলোকে অন্তর্ভুক্ত করেছি। অর্থাৎ আগে যেগুলো পড়ে নাই বা না পড়লেও চলতো সেই জায়গায় নতুন শিক্ষাক্রমের তাদের পড়তে হবে। যা না পড়লে টার্সিয়ার লেভেলের সমস্যা হবে। ইংরেজির ক্ষেত্রে লিটারেচারের অংশে যুক্ত করা হয়েছে। আগে কমিউনিটি ইংলিশের অ্যাকসেপ্টেড ছিল, সেখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ও 4 ধরনের মেথড ছিল। নতুন পাঠ্যক্রম ওই সঙ্গে লিটারেচারের যুক্ত হয়েছে 5টি কন্টেম্পোরারি কবিতা, শর্ট স্টোরি ইংরেজিতে যুক্ত হয়েছে, যা শিক্ষার্থী মনোজাগতিক বিষয়ে এসব প্রভাব ফেলবে। তিনি আরও বলেন,
শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্য এসব যুক্ত করা হয়েছে। যেগুলো পরীক্ষার আওতায় থাকবে এটা একেবারেই নতুন। এর আগে কখনো লিটারেচারের পাঠ ছিল না। নবম ও দশম শ্রেণীতে ইংরেজিতে গৃহপালিতের উপরে একটা টপিক দেওয়া আছে। এগুলো দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে যে চেতনা সেটা একত্র করার জন্য বা চেতনা জাগ্রত করার জন্য যুক্ত করা হয়েছে। এর বাইরেও কিছু সাবজেক্ট কাঠামো তৈরি করা হয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত নতুন পাঠ্যক্রমে গণ অভ্যুত্থানের বিষয় কিছু টপিক সেটি করেছি যা সব ক্লাসের জন্য প্রযোজ্য। তিনি আরও বলেন, ইতিমধ্যে এনসিটিভি ওয়েবসাইট সংক্রান্ত তথ্যাদি আপলোড করা হয়েছে। হার্ড কপির বই না পেলেও শিক্ষকরা সফট কপি ডাউনলোড করে তার থেকে শিক্ষার্থীদের পড়ানোর জন্য প্লেয়ার ইনস্ট্রাকশন পেয়ে যাবে। শিক্ষাক্রম আরও পরিবর্তন বিষয়ে প্রফেসর রবিউল কবির চৌধুরী বলেন, 4 সাবজেক্ট ছিল, 8টি আবাসিক বিষয়, আরেকটি ছিল ঐচ্ছিক যা 4 সাবজেক্ট ছিল, তা ছিল অপশনাল। এবার সবগুলোকে নতুন শিক্ষাক্রমে রিভিউজ করা হয়েছে, যে কারণে সেটা 4 সাবজেক্ট ছিল তা কম্পালসারি সাবজেক্ট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের পছন্দ মতো বিজ্ঞান, মানবিক, বাণিজ্যিক বিভাগের পাশাপাশি নিজেদের পছন্দ মতো চতুর্থ বিষয় নিতে পারে।